বছরের একজন রোগী আমার কাছে আসলো। তার মেন কমপ্লেন কি? মেন কমপ্লেন হচ্ছে তিনি দিনে দিনে রোগা হয়ে যাচ্ছেন, গ্রাজুয়ালি ইমাসিয়েশন, দিনে দিনে রোগা হয়ে যাচ্ছেন। এছাড়া একটুতে ঠান্ডা লাগছে, সর্দি কাশি হচ্ছে, আর কি হচ্ছে, আর মাস 6 ধরে তার সন্ধে হলেই একটা ঘুষঘুষে জ্বর শুরু হচ্ছে, যেটা সারা রাত ধরে থাকছে এবং ভোরবেলার দিকে ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে যাচ্ছে। এর সঙ্গে সন্ধেবেলায় কি আছে? সন্ধেবেলায় একটা খুসখুসে কাশি আছে। তাহলে সন্ধেবেলা থেকে খুসখুসে কাশি আছে, একটা ঘুষঘুসে জ্বর আসছে, যেটা সারা রাত ধরে অল্প অল্প করে থাকছে। টেম্পারেচার কিন্তু অনেক বেশি হচ্ছে তা না, সারা রাত ধরে অল্প অল্প থাকছে এবং সেটা ভোরবেলার দিকে ঘাম দিয়ে জ্বরটা ছাড়ছে। কাশিটা কিন্তু দিনের বেলাতেও পারসিস্টিং চলছে, কিন্তু সন্ধ্যের পর থেকে খুসখুসে কাশিটা বেশি হয়। আর হচ্ছে রোগা হয়ে যাচ্ছে, খাওয়ায় রুচি নেই। এইভাবে 6 মাস ধরে চলছে। 6 মাস ধরে চলালে তাহলে আমরা যে দেখছি যে এই যে সিমটমগুলো পাচ্ছি, গ্রাজুয়াল লিনথিন ইমাসিয়েটেড, পেশেন্টের একটা জ্বর হচ্ছে সন্ধ্যের পর থেকে একটা খুসখুসে কাশি হচ্ছে এবং এইটা ভোরবেলার দিকে গিয়ে ঘাম দিয়ে জ্বর ছাড়ছে। তাহলে আমরা জানি দিস ইজ দ্য সিমটম অফ অ্যাক্টিভ টিউবারকুলোসিস। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে পেশেন্টের অ্যাক্টিভ টিউবারকুলোসিস আছে কি না। পেশেন্টের যদি অ্যাক্টিভ টিউবারকুলোসিস আছে তাহলে কিন্তু অবশ্যই আমরা পেশেন্টকে হাত দেব না, আমরা সেটা মডার্ন মেডিসিনে পাঠিয়ে দেবো। কেননা অ্যাক্টিভ টিউবারকুলোসিস যদি থাকে পেশেন্টের, সেখানে হোমিওপ্যাথিক বিশেষ কিছু চিকিৎসা নেই, সেখানে আমাদের ডটের চিকিৎসা সাহায্য নিতে হবে এবং পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কিন্তু এই পেশেন্টের পরীক্ষা করা হয়েছে, এই পেশেন্টের পরীক্ষা তাহলে কী কী করা হবে? পেশেন্টের দেখতে হবে যে স্পুটাম ফর AFB, তারপর থুতু পরীক্ষা করতে হবে, অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস আছে কিনা, এবং এটা 3 কনজিকিউটিভ ডেসে করতে হবে, পরপর 3 দিন তার থুতু পরীক্ষা করা হলো। আর চেস্টের একটা চেস্ট এক্সরে PAView একটা করতে হবে। আর এই পেশেন্টের দেখা যায় এইরকম পেশেন্টের অনেক সময় চেস্টে বিশেষ কিছু এফেকশন নেই বা অসুবিধা নেই, কিন্তু অনেক সময় কোনো জায়গায় গ্ল্যান্ড, বিশেষ করে সার্ভাইকাল গ্ল্যান্ডগুলো, সার্ভাইকাল লিম্ফ নোড যেগুলো আছে গ্ল্যান্ডগুলো, সেটা বড় হয়ে রয়েছে, অথবা সেটা অ্যাক্সিলারিতে হতে পারে, সাবম্যান্ডিবুলার হতে পারে। যদি কোনো জায়গায় তার কোনো গ্ল্যান্ড ফুলে থাকে তাহলেও কিন্তু সেগুলো গ্ল্যান্ডুলার টিবি হলেও কিন্তু এই সিমটমগুলো দেখা যেতে পারে। তাহলে তার একটা চেস্ট এক্সরে হবে, স্পুটাম ফর AFB হবে, আর যদি কোনো জায়গায় কোনো গ্ল্যান্ড সোয়েলিং থাকে সেইখানকার একটা FNAC হবে। FNACতে পাওয়া যাবে, যদি গ্ল্যান্ড টিবি হয় তাহলে FNACতে সেটা ধরা পড়বে যে গ্ল্যান্ড টিবি আছে। চেস্টে যদি অ্যাক্টিভ টিউবারকুলোসিস থাকে তাহলে এক্সরে করলে ধরা পড়বে যে চেস্টে একটা কচ লিশন রয়েছে। এছাড়া থুতু পরীক্ষা করলে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস সেখানে পজিটিভ হবে, সেখানে প্রেজেন্ট থাকবে, সেই ব্যাসিলাস প্রেজেন্ট থাকবে। 3 সাবসিকুয়েন্ট ডেজ করা হয়, তার জন্য একদিন না পেলে দ্বিতীয় দিন না পেলে তৃতীয় দিন, একদিন না একদিন পাওয়া যেতেই পারে। হয়তো কোনো দিন পাওয়া গেল না, আবার কোনো দিন পাওয়া গেল, এই জন্য 3 সাবসিকুয়েন্ট ডেজে এইটা করতে হয়। তাহলে আমার কাছে যে পেশেন্টটা রইল, 60 ইয়ার্স এজের, তার সব সিমটমগুলো রয়েছে, বাট অল দ্য টেস্ট বা এক্সামিনেশন আর নেগেটিভ। সেখানে কিন্তু সেগুলো এক্সামিনেশন কোনোটাই পজিটিভ পাওয়া গেল না। অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস প্রেজেন্স নেই, তার চেস্ট এক্সরে নর্মাল, তার কোনো গ্ল্যান্ডুলার বা গ্ল্যান্ডের কোনো হিস্ট্রি নেই। তাহলে এই ক্ষেত্রে পেশেন্টের কী চিকিৎসা হবে? এই ক্ষেত্রে কিন্তু আমাদের হোমিওপ্যাথদের একটা বড় ভূমিকা আছে। তাহলে এইখানে আপনাকে অবশ্যই মনে করতে হবে পেশেন্টের ডায়াথেসিসটা হচ্ছে টিউবারকুলার ডায়াথেসিসে এরকম হয়ে থাকে, পেশেন্ট লিনথিন ইমাসিয়েটেড হয়ে যায়, পেশেন্টের সন্ধ্যের পর থেকে একটা জ্বরে ভাব, জ্বর, ঘুষঘুষে জ্বর, একটা খুসখুসে কাশি থাকতে পারে। তাহলে কিন্তু তার যেহেতু পজিটিভ কোনো পরীক্ষা নিরীক্ষায় পজিটিভ কিছু পাওয়া গেল না, তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এরমভাবে যদি বেশ কিছুদিন চলতে থাকে, তার ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে তার অ্যাক্টিভ টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এই পেশেন্টকে একটা অ্যান্টি টিউবারকুলার ট্রিটমেন্ট করতে হবে। অ্যান্টি টিউবারকুলার ট্রিটমেন্ট মানে আমাদের হোমিওপ্যাথিক যে অ্যান্টি টিউবারকুলার যে মেডিসিনগুলো রয়েছে, যেটা টিউবারকুলার ডায়াথেসিসের উপরে কাজ করে, সেই মেডিসিনের মধ্যে একটা মেডিসিন চুজ করতে হবে, যেটা অবশ্যই পেশেন্টের যে সব লক্ষণ থাকবে তার উপরে নির্ভর করবে। তাহলে আমরা এখানে যা লক্ষণ পাচ্ছি, এখানে টিউবারকুলি নামের লক্ষণ অনেকটা রয়েছে,
এবার পেশেন্টকে একটা ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, যে পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকুলার হিস্ট্রি আছে কিনা। এই ফ্যামিলিতে আমরা পেলাম পেশেন্টের যে ফ্যামিলি হিস্ট্রিতে হ্যাঁ তার বাবার, তার দাদুর টিউবারকুলোসিস ছিল, কারোর পালমোনারি টিউবারকুলোসিস ছিল, কারোর বোন টিবি ছিল, টিউবারকুলোসিস ছিল। আর পেশেন্টের একটুতে ঠান্ডা লাগা সর্দি কাশিতে বলছি আছে, লিনথিন ইমাসিয়েটেড হয়ে যাচ্ছে। পেশেন্ট মাংস খেতে খুব ভালোবাসে, মাংস খাওয়ার ক্রেভিং আছে, মাংসের উপর ক্রেভিং আছে, কুকুর দেখলে ভয় পায়। এই যদি সিমটমগুলো আপনি পেয়ে যান, ঘাম আছে, প্রচুর ঘাম, ঘামে দুর্গন্ধ আছে, চিলি পেশেন্টের একটুতে ঠান্ডা লাগে সর্দি কাশি হয় এবং গায়ে শীত বেশি করে, পায়খানা পেচ্ছাপ মোটামুটি ঠিকই আছে, আর ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকুলার হিস্ট্রি পেয়ে গেলাম, তাহলে এই পেশেন্টের যে যখন মাইন্ডে যাচ্ছি, মাইন্ডে সে যে কোনো ক্রিয়েটিভ কাজ করতে খুব ভালোবাসে। সে এমন একটা, সে দেখা গেল পেশেন্ট এমন একটা কাজ করে যে ক্রিয়েটিভিটি রয়েছে যার সঙ্গে। এই যে পেশেন্ট যার কথা বলছি, সে গান করে, সে একজন সিঙ্গার, তার গান করতে খুব ভালো লাগে, সে সিঙ্গার এবং গান করতে খুব ভালোবাসে, গান করে একজন সিঙ্গার। তার ক্রিয়েটিভিটি, হাতের কাজ, ক্রাফটিংয়ের কাজ, আর্টের কাজ খুব ভালোবাসে। আর হচ্ছে সময় সুযোগ পেলেই ঘুরতে খুব ভালোবাসে, সময় সুযোগ পেলেই সে ঘোরে। আর ভালোবাসে কি, ট্রাভেলিং পছন্দ করে। আর ভয় পায় কি, কুকুরে ভয় পায়, কুকুর দেখলে 10 হাত দূরের থেকে যায়। তাহলে এই সব সিমটমগুলো যা পেয়ে গেলাম, সেগুলো সম্পূর্ণ সব আমরা টিউবারকুলিনাম আমাদের যে মেডিসিনটা রয়েছে সেটাকে নির্দেশ করছে। পেশেন্টের অ্যাক্টিভ টিউবারকুলোসিস নেই, কিন্তু ফ্যামিলি হিস্ট্রিতে আমি টিউবারকুলোসিসের সব কিছু পেয়ে যাচ্ছি, পেশেন্টের নিজের যা হিস্ট্রি দিচ্ছে সব টিউবারকুলোসিস পেয়ে যাচ্ছি। তাহলে এই পেশেন্টকে যখন টিউবারকুলিনাম 0-1 দিয়ে শুরু করা হবে, পরপর 0-1, 0-2 এই খেতে খেতে একসময় দেখা যাবে পেশেন্টের যে সিমটমগুলো, প্রথম পেশেন্টের সিমটমগুলো, যে সন্ধ্যে থেকে যে তার একটা মাইল্ড টেম্পারেচার দেখতে পাওয়া যাচ্ছে, যে একটা ইরিটেটিং কাফ দেখতে পাওয়া যাচ্ছে, সেইটা আস্তে আস্তে যাবে। পেশেন্টের তারপরে খাওয়া দাওয়ার রুচি নেই, সেটা খাওয়া দাওয়ার রুচি বাড়বে। পেশেন্টের দেখবেন লিনথিন ইমাসিয়েটেড হচ্ছে, সেইটা লিনথিন ইমাসিয়েটেড যাচ্ছে, ওয়েট গেইন করছে। এই সিমটমগুলো যখন যাবে তখন তার অ্যাক্টিভ টিউবারকুলোসিস হওয়ার যে সম্ভাবনাগুলো হয়ে যাচ্ছে, সেই অ্যাক্টিভ টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনাগুলো অনেকটাই কমে আসবে এবং একসময় চিকিৎসা চলতে চলতে তার আর অ্যাক্টিভ টিউবারকুলোসিস হবেই না। তাহলে আমাদের যদি আমরা একজন পেশেন্ট এরকম পাই, তাহলে অ্যান্টি টিউবারকুলার চিকিৎসা এইভাবেই আমাদের ক্ষেত্রে করতে হয়। মডার্ন মেডিসিনে সম্পূর্ণ আলাদা। মডার্ন মেডিসিনে যদি ওরা অ্যাক্টিভ টিউবারকুলোসিস জার্ম না পায়, ব্যাসিলাস না পায়, তাহলে কিন্তু তারা কোনো মেডিসিন দিতে পারবে না। কিন্তু আমাদের ক্ষেত্রে যদি অ্যাক্টিভ না পাই কিন্তু তার সব সিমটম রয়েছে, তখন কিন্তু আমাদের খুব ভালো ওষুধ আছে এবং সেই ওষুধগুলো দিলে তার একটা প্রোটেকশন তৈরি হবে এবং ভবিষ্যতে তার অ্যাক্টিভ টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এবং সম্পূর্ণ সে সুস্থ হয়ে যাবে। তো এইটাই আজকে একজন পেশেন্ট দেখেছি, যার কথা বললাম। তা আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে, আর আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।